এই মুহূর্তে আমি আছি হাজার বছর আগের পুরাতন একটি নিদর্শন, যেটা নেপালের কাঠমান্ডুতে শম্ভুনাথ মন্দির। এইখানে আমরা এখন কিছুক্ষণ থাকবো, ঘুরবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। শম্ভুনাথ মন্দিরে আসলে আপনারা চমৎকার একটা জিনিস পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে কয়েন, অর্থাৎ নেপালি কয়েন, এই এই যে ভাস্কর্যটা আছে, যে ভাস্কর্যের পায়ের কাছে ফেলতেছে। যাদের কয়েনগুলো পায়ের কাছে থাকবে তারা ভাগ্যবান এবং তাদের মনের আশা পূরণ হয়। ঠিক সেরকমই একটা চিন্তাধারা থেকে তারা এই কয়েনগুলো তারা এখানে ছুঁড়ে মারেন। এবং দেখেন নিচে কিন্তু প্রচুর কয়েন অলরেডি পানির মধ্যে পড়ে আছে। তো এটা একটা চমৎকার তাদের একটা রিচুয়াল বলতে পারেন। তাদের যাদের ভাগ্য পরিবর্তন অথবা মনের আশা, কাউকে পাওয়ার আশা, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পাওয়ার একটা প্রত্যাশা করে, কাউকে ভালোবাসে, এবং তার সুস্থ হওয়ার ব্যাপার থাকে, অনেকেই অসুস্থ থাকে, তাদের সুস্থ হওয়ার ব্যাপার থাকে। সেই জিনিসগুলো কিন্তু আসলে তারা এখানে এসে নিজেরা পালন করে থাকে। এইটা হচ্ছে শম্ভুনাথ মন্দির, যেটা নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। হাজার হাজার বছর পুরাতন একটি মন্দির, এবং এইটা তাদের সমতল ভূমি থেকে অনেক উপরে। নেপালের সবচেয়ে উঁচু স্থান হচ্ছে এটা। নেপাল শহর পুরোটাই, মানে কাঠমান্ডু শহর পুরোটাই এখানে দেখা দেখা যায়। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক বানর আছে, দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরে আসলে রিচুয়াল পালন করার জন্য অনেকেই এসে থাকেন, দর্শনার্থী আসেন। ইন্ডিয়ান বেশি আসলে এখানে। এছাড়াও বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে অনেক দর্শনার্থী এই মন্দিরে আসেন, এই নেপালে কাঠমান্ডুতে আসেন।